সময় তো অনেক পেরিয়ে গেল, বয়স তো দেখতে দেখতে প্রায় 185 বছর হয়ে গেল। এই দীর্ঘ সময়সীমার মধ্যে আমার জীবনে অসংখ্য ঘটনা ঘটেছে, অসংখ্য ঘটনার সাক্ষী হয়ে আছি আমি। তবে ইতিহাসের কয়েকটি পাতা ছাড়া আমাকে আর কেউ কোনোদিন মনে রাখেনি। নবপ্রজন্মের কথা তো বাদই দিলাম, তারা আমাকে চেনেও না, জানেও না, হয়তো আমার কথা কোনোদিন শোনেও নি। তো যাই হোক, 1840 খ্রিস্টাব্দে আমার জন্ম হয়। আমাকে জন্ম দিয়েছিলেন জমিদার কালীপ্রসাদ পোদ্দার। শোনা যায় অবিভক্ত বাংলার যশোর থেকে ইংরেজ ভারতের বা ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা পর্যন্ত তিনি আমাকে নির্মাণ করেছিলেন। আমার দৈর্ঘ্য ছিল 121 কিলোমিটার। তো এর পিছনে একটা ছোট ইতিহাস আছে। মা যশোদা ছেলেকে বলেছিলেন, কালীপ্রসাদ, আমার গঙ্গা স্নানে যাওয়ার খুব ইচ্ছে। মার কথা মতো ছেলে সব রকম ব্যবস্থা করে দেয়, কিন্তু মাঝিদের অসহযোগিতার কারণে মায়ের শেষ আশা পূরণ হয়নি। মা যেতে পারেনি গঙ্গা স্নানে। তাই তিনি রাগ করে নিজেকে ঘরবন্দি করেন এবং অনশনে যান। ছেলেকে বলেন, তুমি যদি যশোর থেকে চাকদা পর্যন্ত রাস্তা না বানিয়ে দিতে পারো, তবে আমি এই অনশন থেকে উঠব না। মার কথা মতো ছেলে কাজ শুরু করে দেয় এবং সেখান থেকেই আমার জন্ম হয়। তো যাই হোক, আমি ছিলাম যশোর থেকে কলকাতার কালীঘাট মন্দির পর্যন্ত বিস্তৃত একটি রাস্তা। এই রাস্তা দিয়ে অসংখ্য ঘটনা ঘটেছে, অসংখ্য ঘটনার সাক্ষী রয়েছি আমি। তার মধ্যে সবচেয়ে অন্যতম ঘটনা হলো 1971 সালের ঘটনা। সেই সময় পূর্ব পাকিস্তান কে পশ্চিম পাকিস্তানের পাকিস্তানি আর্মিরা আটক করে। সময়টা ছিল 25শে মার্চ, যেটাকে কালো দিবস হিসেবে ভাবা হয়, কারণ সেই দিনকে পাকিস্তানের আর্মিরা সরাসরি যশোর জেলার ঢুকে পড়ে এবং সেখানকার যত কর্মরত মানুষ ছিলেন, সংখ্যালঘু ধর্মীয় মানুষ ছিলেন, শিক্ষক বলুন, ছাত্র বলুন, কিছু সরকারি কর্মচারী যাদের ধর্ম ছিল হিন্দু, তাদেরকে ধরে ধরে শুধু মেরে ফেলেননি, অকথ্যভাবে অত্যাচার করেছেন তাদের উপর। সেই পরিস্থিতি দেখে চুপ থাকেননি সারা বিশ্ব। এখানে বলতেই হয় একজন কবির কথা, যার নাম ছিল অ্যালেন গিন্সবার্গ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কবি ছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে সরাসরি কলকাতায় এসে উপস্থিত হন। তিনি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। শোনা যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মার্কিন কবি পরিদর্শন করেছিলেন যশোর বর্ডার এবং তার আশেপাশে শরণার্থীদের ক্যাম্প। শুনেছিলেন তাদের দুঃখের কথা, শুনেছিলেন তাদের উপর অত্যাচারের কথা, কিভাবে না তাদের উপরে এই পাকিস্তানি আর্মিরা অত্যাচার করে সেই কথা। এবং সেই অত্যাচারে নিজেদেরকে বাঁচানোর জন্য, অত্যাচারের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য লক্ষাধিক সংখ্যালঘু ধর্মীয় মানুষেরা, অর্থাৎ হিন্দুরা, কলকাতা ছুটে আসে এবং আমাকে অনুসরণ করে, আমার উপর দিয়ে হেঁটে। তাই আমি শুনেছি সেই আর্তনাদ, আমি শুনেছি সেই লক্ষ মানুষের চিৎকার, আমি শুনেছি সেই লক্ষাধিক মানুষের ঘর ছাড়া
হাহাকার। আমি শুনেছি লক্ষ লক্ষ শিশুদের বলিদানের কথা, যাদেরকে নৃশংসভাবে এই পাকিস্তানি আর্মিরা খুন করে। এবং শুধু তাদেরকে নয়, সবাইকে সবাইকে, সাধারণ মানুষ থেকে শুরু করে যত সংখ্যালঘু হিন্দু ছিল সবাইকে তারা খুন করে। এবং নিজেদেরকে বাঁচানোর জন্য কয়েক লক্ষ মানুষ গৃহ ছাড়া হয়ে এই পথ ধরে আমাকে অবলম্বন করে তারা চলে আসে ভারতের মাটিতে নিজেদেরকে বাঁচানোর জন্য। আজ আমার কথা শোনার জন্য কিন্তু কেউ নেই, আমার কথা কেউ মনেও রাখেনি। আমার জন্য কোনো ফলকও বানানো হয়নি যে সেখানে লেখা আছে যে এই আমার জীবন, এই আমার জীবনের ঘটনা। তবে হ্যাঁ, আমার কিছু প্রতিবেশী বন্ধু আছে যারা বহু বছর ধরে, কয়েকশো বছর ধরে আমার সঙ্গে বন্ধুত্ব করে রেখেছে। তারা আর কেউই নয়, সেই জরাজীর্ণ কয়েকটি বৃক্ষ। সেই বৃক্ষগুলি আমার সৃষ্টির অনেক আগের থেকে তারা রয়েছে তাদের জায়গাতেই। তো তারাই একমাত্র সাক্ষী যারা আমার জীবনে আমার উপর দিয়ে ঘটা এই সমস্ত ঘটনা পরিলক্ষিত করেছেন। তো যাই হোক, এই অ্যালেন গ্রিনসবার্গ তিনি কিন্তু চুপ করে থাকেননি। তিনি এই হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুদের কাতর করুণা, বেদনা কথা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি সেপ্টেম্বর অন যশোর বলে একটি কবিতা রচনা করেন। নিজের দেশে ফিরে বব ডিলান নামক একজন গায়কের সহযোগিতায়, যিনি তার বন্ধু ছিলেন, তিনি একটি গান রচনা করেন। যেই গানের একটাই উৎস ছিল সাধারণ সকল দেশবাসীর, সকল বিশ্ববাসীর মানুষের কানে পৌঁছে দেওয়া এই হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু মানুষদের আর্তনাদের কথা, যে নিঃসহায় হয়ে, গৃহ ছাড়া হয়ে তারা ছুটে এসেছে বাংলাদেশ থেকে ভারতবর্ষে। ৩রা ডিসেম্বর 1971 সালে ভারতের সেনাবাহিনী ওই মুক্তিযোদ্ধাদের সঙ্গে একত্রিত হয়ে পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেই যুদ্ধে তারা পরাজিত হন এবং আত্মসমর্পণ করেন। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশ স্বাধীন হয় এবং সেই স্বাধীনতা শুধু তারই নয়, সঙ্গে সেই সমস্ত লক্ষাধিক মানুষের যারা গৃহ ছাড়া হয়েছিলেন, যারা গৃহ ত্যাগ করে ছুটে এসেছিলেন ভারতবর্ষে, একটাই তার কারণ ছিল অত্যাচার। আর এই অত্যাচার কারা করেছিলেন? পাকিস্তান আর্মিরা। কারণ জানে না তারা তো জানে না এই কারণেই যে তারা যে ঘটনাটা ঘটাচ্ছে বা তারা যা করছে সেটা মানবিকতা তো দূরের কথা, অমানবিক বর্বরতা, তারও ঊর্ধ্বে যদি কিছু ভাষা থাকে সেটা। কারণ এরা কোনোদিন সভ্য হবে না এরা কোনোদিন। কারণ এদের যা চলন ফেরন, এদের যা পরিকল্পনা, এদের যা চিন্তাধারা, সেটা কোনোদিনই ভদ্র সমাজের পক্ষে নয়, সবটাই বর্বরতার পক্ষে। কেন এরা যা ভাবেন, এরা যা করেন, এরা যা বোঝেন, সেটা ভদ্র সমাজের মানুষদের জন্য নয়, এবং তারা ভদ্র সমাজের মধ্যে বিলং করেন না। তারা অত্যন্ত বর্বরতা, অত্যন্ত নীচ মানবিকতার মানুষ। তাই আমার দৃষ্টিভঙ্গি বা আমি একটা কথাই বলবো, যে আমার বুকের উপর দিয়ে যখন এই সকল মানুষগুলো ছুটে এসেছিল তাদের চিৎকার হাহাকার নিয়ে, তখন একটা কথাই আমি বলেছিলাম যে হে ভগবান, তুমি যদি আমাকে
জীব করে তুই যদি আমাকে প্রাণ দিতে, আমার 2 পা 2 হাত দিতে, তাহলে আমি এদের জন্য হয়ে ওই সমস্ত বর্বর মানুষদের উপর লড়াই করতাম, করে তাদেরকে মুক্তি দিতাম। কিন্তু আমি তা করতে পারিনি। আমি চোখে দেখেছি, উপলব্ধি করেছি, কিন্তু প্রতিবাদ করতে পারিনি। তার কারণ একটাই, আমার যে প্রাণ নেই, আমার যে হাত নেই, আমার যে পা নেই, আমি যে দীর্ঘ প্রসারিত একটা শুধুমাত্র পথ, যেই পথ শুধুমাত্র দেখতে পারে, শুধুমাত্র শুনতে পারে, কিন্তু কিছু বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। কারণ আমাদের তো কোনো ভাষা নেই। আমরা শুধুমাত্র মানুষকে সাহায্য করতে পারি, আমরা শুধুমাত্র মানুষকে সহযোগিতা করতে পারি, আর আমরা শুধুমাত্র দুটো দেশের মধ্যে মেলবন্ধন তৈরি করতে পারি। এবং যা আজ অব্দি আমি তৈরি করে রেখেছি, আর যার জন্য কলকাতা এবং বাংলাদেশের মধ্যে যে মেলবন্ধন, সেটা একমাত্র এই যশোর রোড। তবে হ্যাঁ, বর্তমানে অপর প্রান্তে এর নাম বেনাপোল বলে পরিচিত, আর এ প্রান্তে এর নাম যশোর রোড বলে পরিচিত। তবে আমি মনে করি যেটা যশোর রোড, সেটা যশোর রোডই থাক না। কারণ আমার নামটা যা ছিল 1840 সালে সৃষ্টি হওয়ার পর, আজও তাই থাক, তাতেই আমি খুশি, তাতেই আমি বুঝবো অন্তত সেইটুকুনি সম্মান তো আমি পেয়েছি। সেইটুকুনি সম্মান নিয়েই না হয় আরো কয়েকশো বছর আমি কাটিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা আমি বলে যাব, আমি যা দেখেছিলাম, আমার উপর দিয়ে যা ঘটেছিল, আমি ভগবানের উপর হাত জোর করে বলবো যে ভগবান, এই ধরনের ঘটনা আর কোনো জায়গায় তুমি ঘটিও না। আরো কোনো পথের উপর দিয়ে যেন এই ধরনের ঘটনা না ঘটে, আরো কোনো পথের উপর দিয়ে যেন এরকম রক্তের মাখামাখি না হয়। নমস্কার।